আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং সিক্রেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ চলে এলাম একটি মজার রান্নার রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছোলার ডাল ডিম। ছোলার ডাল কিন্তু ভীষণ প্রিয় একটি খাবার আমার, তো ভাবলাম এই রেসিপিটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আর দেরি না করে রান্নাটা স্টার্ট করে দিই। ছোলার ডালটি রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, এখন পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে সব গুঁড়া মশলা ইউজ করব। তো প্রথমে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ 1 চামচ এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি। তো একসাথে যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যত কষাবেন ততই কিন্তু টেস্ট বাড়বে। তো আলু দিয়ে যখন মশলাটা কষানোর পরে এরকম একটা কালার আসবে, তখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবং আলুটা যখন সেদ্ধ হয়ে এসেছে, আমি এখানে আমার আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম। এবার ছোলার ডালের সাথে ভালো করে এটা রান্না করে নেব। তো আমার রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অন্য পাত্রে আমি যেহেতু ডিম দিব, এর জন্য ডিম আমি আগে থেকে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে। এবং আমার রান্নাটা দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন একটি কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। এখন আমি ধনিয়া পাতাও ছড়িয়ে দিচ্ছি এবং আমার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ ডিমও ইউজ করতে পারেন বা ডিম পোস্ট করে দিতে পারেন। আমি এখানে ভাজা ডিম ইউজ করেছি, এটা টেস্টে একটু বেশি ভালো লাগে। তো এবং এখানে উপরে এখন আমি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল ছোলার ডাল। তো এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই ছিল আজকের রান্না আমার এই শর্টকাট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কুকিং সিক্রেটের পেজে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।